তো আপোনালোকে গম পাইছে শ্ৰীভূমি জিলাৰ কেশৰকাফন জিপিৰ আমি নিশ্চিত আছিলোঁ সলমান ভাই সভাপতি বনিব। কি কাৰণে আপুনি 6জন মেম্বাৰ লৈ কিনেও সভাপতি বনাব নোৱাৰিলে? কাৰণটো তথ্যটো আমাক দিয়কচোন। আপনারা সবেও জানেন যে আমি প্রথম যে ডেট আছে ডেটটা আমি 6জন লিয়ে গেছি, নেক্সট ডেটও আমি 6জন লিয়ে গেছি। আজকে যে আমার যে হারটা হয়েছে এটা তো আমি কোনো হার মনেও করি না, কারণ আপনারা সবাই জানেন যে যতটা ওয়ার্ডে ভোট হয়েছে সব ওয়ার্ডে প্রতিনিধিত্ব যারা করছে এরার দিকে কিন্তু জনগণে ভোট দিছে। ভোট কিন্তু কোনো ক্যান্ডিডেটের দিকে কোনো মানুষের ভোটটা দিছে না, যদিও সরকারের কাছে এটা গ্রাহ্য না যে ক্যান্ডিডেটও মেন, প্রতিনিধি যারা করছে এরা কিচ্ছু না, এটা সরকারও করে, কিন্তু জনগণ কিন্তু ভোট দিছে প্রতিনিধিত্ব দেখিয়া যে প্রতিনিধিত্ব কে করে। আমি ফার্স্ট অফ দি লাস্ট পর্যন্ত এই 6জন আমার সাথে আছেন, আজকে পর্যন্ত আমার সাথে আছে যারা প্রতিনিধিত্ব করছে। এটাও আপনারা জানেন যে যারা প্রতিনিধিত্ব করছে তারা নিজে ক্যান্ডিডেট, সেও বাইর বউ দিছে, সেও বাতিজি দিছে, সেও বাগনি দিছে, সেও বইন দিছে, মানে কোয়ালিফিকেশনের দরকার আছিল হিসাবে মেট্রিক পাস লাগে, ওই হিসাবে যারা যারে পাইছে তারা দিছে। ওখান থেকে একজনে চুরি করিয়া বুটটা যেদিন গেছে এর আগের দিন আমার লগে আসিল, আমরা 6জন একসাথে আসলাম। পরের দিন সকালেও আমরা এখান থেকে একসাথে 6জন গেছি, ওখানেও গিয়া দেখো চুরি করি একজনের বুটটা ক্রস করছে, ক্রস করার কারণে আমি হারছি। এটা আমি বুটটা চুরি হয়েছে গেছে তো আমার লগেও গেছে 6জন। যখন গিয়ে আমার ফার্স্টটা হয়েছে একটা দিছে না, নিশ্চয়ই একজন চুরি করি আমার লুকাইছে, কারণ এখানেও গিয়া ভিডিওর সামনে কিন্তু 6জনই হাত তুলে মারছে আমার নাম দিয়ে। হাত যে তুলে মারছে 6জন আমার লগেও আছে, তারা যে আমি আমারে সমর্থন করছে বলে বা আমার যে ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেটই সমর্থন করে তারা হাত তুলে মারছে, কিন্তু পরে দিয়ে গিয়া বুট দেওয়ার সময় একটা বুট আমার ক্রস করছে। কিন্তু আপোনাৰ যেটো ক্রস কৰিছে সেইটো কোন হয় আপুনি গম পাইছে নাই? গম পাইছে, অলপ অলপ গম পাইছে, গম পাইছো, বুঝছে যে সে কিতা করছে। কি এখন আমরা সময় আছে আৰু আমরা একটু করি আর তাৰপিছত আপোনালোকে সমান ভোট হ'ল, হোৱাৰ পিছত আপোনালোকৰ টছ হৈছে, ভাগ্যক্ৰমে আপোনাৰ অপোনেণ্টে পালে। এতিয়া আপোনাৰ কৰণীয় কি? আমি মনে করি আর যে আমি তো প্রেসিডেন্ট খেলাইবার কোনো মানে আছিল না। এই যে কেশরকাফন জিপির যে জনগণ বা মানুষে আমার জোর করে প্রেসিডেন্ট খারাপ হয়েছে যে একটা দুর্নীতিমুক্ত মানে একটা জিপি বানাইবার লাগে। আজকে যেভাবে দুই নম্বরই ব্যবসা দিয়ে আমাদের মানে পুরা জিপিটা গাঁও করা হয়েছে। আমি কিন্তু জনগণের কাছে হারছি না, আমি কিন্তু এখন পর্যন্ত জনগণের কাছে জমি। এই যে চেয়ারটা আছে এই চেয়ারটা কিন্তু 5 বছরের, কিন্তু জনগণের যে ভালোবাসা বা যে মায়া এটা তো আমি মৃত্যু পর্যন্ত আমার সাথে থাকবো। আজকে যেভাবে সব সমাজের মানুষ, এতে কিরান সমাজ হোক, ফিশারম্যান সমাজ হোক, তালুকদার সমাজ হোক, হিন্দু মানুষ হোক, সব সমাজের মানুষে আমার যেভাবে সাপোর্ট করছে মানে এটা আমি জীবনে ভুলার মতো। যেভাবে আমার গাইড দিয়ে নিছে এটা আমি সারা জীবনও আমি এরা ঋণ করে দিতে পারতাম না। এই শেয়ারটা ভাইয়া যে শুধু সমাজের কাজ করতে লাগবো এমন কিছু। আজকে যেরকম ভালোবাসা মানুষ আমার দিছে, যতজন মানুষ আমার লগে আছে আমি মৃত্যু পর্যন্ত এরা সাথে আপনার যে 6জন সাপোর্টার আছে এর মাঝে একটা ক্রস বুট হয়েছে, এই যে ক্রস বুট যেটা হয়েছে এ কোন কারণে গেল? কোনো আমি মনে করি কিন্তু আমার যে হারটা হয়েছে এটা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু আমার হার হয়েছে না, আমি টেকার সামনে আমার হার হয়েছে। অবৈধ টেকা যারা আছে অবৈধ টেকার সামনে কিন্তু আমার হারটা হয়েছে, আমি টেকার সামনে হারছি। আমি কিন্তু জনগণের কাছেও হারছি না, এলাকার কাছেও হারছি না, শুধু এই টেকার সামনে আমি হারছি। এই টেকাটা দেখুন অবৈধ এমন এক টাকা, অবৈধ টাকার লোকে কিন্তু কোনো মায়া থাকে না। আজকে গতকালকে আপনারা এক ইন্টারভিউতে আমি দেখছি যে আমার সৈয়দপুরের জাকির হোসেন এখন যে কেশরকাফন জিপির এপি সদস্যার যে প্রতিনিধি রয়েছেন বাবুল হোসেন তার দিনে একটু সমালোচনা করছে জাকিরে। আসলতে এত আমি মনে করি এত কোনো রাজনৈতিক মানুষও না, কারণ মানুষ নিচের থেকে উপরে দিয়ে উঠে আস্তে আস্তে এত উপর থেকে নিচে দিয়েছে। মানুষ মেম্বারি খেলিয়া, এপি খেলিয়া, প্রেসিডেন্ট খেলিয়া, এমএলএ খেলে পড়ে, এমএলএ এমপি ওটা খেলিয়া ইয়া মেম্বারি খেলছে, তাও না তার বাইর বুকে খেলছে। আজকে যে জাকির হোসেন হয়েছে, আমি আজকে প্রেস মিটের মাধ্যমে আপনারা মানে আমি ডিসি মহোদয়, আমার ওসি মহোদয় রয়েছেন, আমি তোমার এসপি মহোদয় রয়েছেন, এরা কাছে আমি একটা জিনিস জানতে চাই বা আমি অনুরোধ রাখি এরা কাছে যে জাকির দিয়ে আইনের আওতায় আনা হোক। কারণ বিগত কয়েকদিন আগে আমরা জানি জাকিরের ভাই যে কাবিল হোসেন রয়েছে ড্রাগসের সাথে জড়িত আছে, ধরা খাইছে। আমরারও সন্দেহ জাকির হোসেনও কিন্তু ড্রাগসের সাথে জড়িত রয়েছে। তার যে ইনকাম বা তার যে পয়সার যে আয়, টাকার যে আয়, এই আয়টা মানে কোনখান থেকে আয় এটা আমরা কিন্তু আমরা বুঝতে পারি না। কারণ একটা ইনোভা গাড়ি লিয়ে বলা কিন্তু সাধারণ ব্যাপার না। একদম মানে মধ্যবর্তী ব্যক্তি একজন গড়ের মানুষ, এত হাই ফাই লেভেলে কেমনে চলে
এটা আমরা জানতে চাই, কিন্তু আমরা ডিসি মহোদয়ের কাছে, এসপি মহোদয়ের কাছে, ওসি মহোদয়ের কাছে আমরা জানতে চাই। কারণ তার নিজের ভাই আজ থেকে 4-5 মাস আগে আমরা জানি ড্রাগসে ধরা হয়েছে। তা আমরা ফুললি সন্দেহ আছে যে আমারে কিন্তু ড্রাগসে বেরিয়ে হয়েছে। আমি ড্রাগস মানে 2 নম্বরের সামনে আমি হার হয়েছি আমার, আমি কিন্তু জনগণের সামনে কিন্তু হার হইনি। এটা কিন্তু আমি বারবার আমি যে জাকির হোসেনকে আওতায় আনাও আর তার ইনকামের সোর্স তারা মানে তারা জিজ্ঞাসা করা হচ্ছে প্রত্যেকে এত ইনকাম পায়, 3-4 বার ইলেকশন খেলছে, যদিও গভর্নমেন্ট গাইডলাইনে একটা সীমাবদ্ধ আছে পয়সা, কিন্তু আমরা সবাই জানি একটা ইলেকশন খেলতে বহুত বেশি টাকা লাগে। 4-5 বার ইলেকশন খেলিয়া এত টাকা প্রত্যেকে পায় জাকির হোসেন। আমরা পুরা বিশ্বাসী যে সেও মানে ড্রাগসের সাথে জড়িত হয়েছে বা ড্রাগস খাওয়ার সাথে জড়িত হয়েছে। এটা আপনি সন্দেহ করেন, সন্দেহ মানে প্রমাণ নাই, কিন্তু যেহেতু তার ভাই ধরা হয়েছে, তারা কিন্তু এক ফ্যামিলির মানুষ, এক ঘর আছে, এক পাতে আছে, তার ভাই কিন্তু বিগত কয়েকদিন আগে ড্রাগস মানে ধরা হয়েছে। ওই হিসাবে আমরা পুরা সন্দেহ যে তার জাকির হোসেন কিন্তু মানে জড়িত রয়েছে। এটা কিন্তু তদন্ত করা হোক পুরো, যেভাবে চলাফেরা করে রাজকীয়ভাবে একজন সাধারণ ঘরের ছেলে এরকম চলাফেরা করতে পারে না। এটা যেহেতু আপুনি মানে পৰাজিত হৈছে, আপুনি সমাজৰ কাৰণে কি কৰিব? মানে আজকে যে একটা মানে আপোনাৰ লগত যি কেইজন 5জন মেম্বাৰ আছে, তেওঁলোকে হয়তো মানে আপোনালোকৰ পঞ্চায়তত যিবোৰ সুবিধা আহিব সবখিনি নাপাবও পাৰে। আপুনি তেওঁলোকৰ কাৰণে কি কৰিব? যিহেতু তেওঁলোকে আপোনাক সমৰ্থন কৰিছিলে, আপোনাৰ বিপৰীত দলে জিকি গৈছে, আপুনি তেওঁলোকৰ কাৰণে কি কৰিব? ফাইট কৰিবনে মানে যিভাৱে সকলোৱে সমান পায় তাৰ কাৰণে লৰি যাব? আমি প্রথমেও কইছি যে আজকে যে র্যালিটা আমার অপোজিট পার্টি যে জিতছে, এত আজকে একটা র্যালি দিছে, এই র্যালিতে কিন্তু তার লোকের 4জন আছে, এ কিন্তু 5জন-6জন এখন করতে পারেনি। আর আমার সাথে কিন্তু এখন অবধি কিন্তু 6জন রয়েছে। যদি না একজনে চুরি করি, একটা যেমন আজকে চুরি করিয়া টাকা কামানো আর হক পাবে টাকা কামানো বেশ কম আছে। আজকে যদি আমি চুরি করি টাকা কামাইয়া বিরাট সম্পত্তি রেখে যাই, আপনি এখন 6জন খুঁজতে আপনার বাস্তবে প্রমাণ এগুলো আপনার কাছে 5জন, তারা 5জন ওটাও মুখে দেবছি না। যদি আরেকজনের কাছে যদি 5জন থাকে, ওই 5জন তো আমি সামনে দেখতাম আসতাম। আজকে যেহেতু একটা র্যালি হয়েছে, জিতার র্যালি, একটা জয়ী হওয়ার পরে যে র্যালিটা, এই র্যালির তো আমি 6জন দেখতে পেয়েছি। ব্যক্তিগত অসুবিধা তো থাকতে পারে, ওটাও এটা নাম হলো চুরি। আমি বারবার যে চুরির মাঠটা আমি আনি আর যে চুরি করে টাকা কামানো আর হক পাকে টাকা কামানোর বেশ আছে। চুরি করে যদি একজনের মানে বিরাট সম্পত্তি রাখিয়ে যায়, মানুষ সাধারণ যে মানুষ আছে, মানুষ তো কইব মানে এই তার বাবা চুর আছে, তার দাদা চুর আছে, আমারে কিন্তু এইরকম কেউ হইতে না। আমি কিন্তু মানুষের ভালোবাসাত আমি জয়ী হয়েছি, এখন অব্দি আমি জয়ী আছি, হয়তো একটা শেয়ার পাইছি না আমি এটাই তো। আচ্ছা, এখন আপনার লোকে যারা মেম্বার আছে মানে তারার কারণে আপনি গণতান্ত্রিকভাবে লড়াই করে যাই বা আপনি মানে উপযুক্ত আপনার তারা যেটা পাওনা এটা তারা পাওয়া লাগে একদম যতটুকু পাওনা যার আছে সব মানে আমরা এই লড়াই আমরা করে যাই। এক সুতা পরিমাণ আমরা ছাড় দিতাম না, আমরা গণতান্ত্রিকভাবে আমরা এক সুতাও ছাড় দিতাম না। আপনার প্রাপ্যখিনি আপনাদের আমরা পাইতে লাগবে। এর ফলে তো আমরা এপি সদস্য আমরা মানে সাথে রয়েছি, এটা লড়াই করে যাই আমরা লাস্ট অব্দি। আপনার অভিযোগ যিহেতু তেওঁলোকে কি ধরনের জিকিলে তার কারণে তদন্ত এটা হব লাগে। হ্যাঁ হবে লাগে। ধন্যবাদ। ঠিক আছে, আমি আরেকটা প্রুফ দিতাম সাইয়ারি যে আমরা যে 6জন গেছিলাম, আমরার মধ্যে কিন্তু আমরা 22 প্রেসিডেন্ট হয়েছে। শুধু আমার বেলা গিয়া মানে একটা বুট ক্রস হয়েছে, কিন্তু আমরা 22 প্রেসিডেন্ট আমরা রয়েছে, আমরা একজন হয়েছে 22 প্রেসিডেন্ট, 6 আর 4 হয়েছে। তার যে 4 আছিল 4ও থাকছে, 22 প্রেসিডেন্ট কিন্তু 4 হয়েছে। 22 প্রেসিডেন্টের নাম দিতা? 22 প্রেসিডেন্ট নাম আছে আব্দুল হামিদ চৌধুরী। ওগুলা কি 22 প্রেসিডেন্ট আমার মানুষ হয়েছে, আমরা 22 প্রেসিডেন্ট লইয়াও লাস্ট পর্যন্ত আমরা লড়াই করবো। আর একটা কথা বলতাম যে কালকে যেহেতু মাঠটা উঠিছে যে আমার কেশব আমন জিপির মানে এপি সদস্যর প্রতিনিধি রয়েছে মাঠটা উঠছে, ওটাও কথা বলছি যে মানুষ বিগত 2 টার্মস এপি সদস্য আছে আসলাম, এবারও আনকনটেস্টেড 3বার হ্যাট্রিক, একটা মানুষ হ্যাট্রিক করিয়া আছে, যার সামনে এবার একটা মানুষ হারাবারও মানে সাহস করছে না। মানে মানুষ জানে যে এই মানুষের সামনে হারাইলে হয়তো আমি জানি, মানে এমন একজন প্রতিনিধি যার ব্যাপারে মানে জাকিরুল্লাহ একটা ফুয়ায় সমালোচনা করি, তারা আমি কোনো রাজনীতি মনেও করি না। ঠিক আছে, ধন্যবাদ।